দেখো দেবপ্রিয়া আসছে। বেশি সাহস হয়ে গেলে আবার ভালোটা না, তোমার বেশি সাহস হবে না। কি হয়েছে, এত ট্রাফিক হয়ে গেছে ওখানে ভাই, কি হবে? চলো চলো চলো। সামনে সিচুয়েশন গুলো বোঝে না, দেখছে নাকি আমি উড়াবো নাকি, হেলিকপ্টার চালাচ্ছি। কি ওইখানে দাঁড়ানো আজকে, ওইটার কোলেটা আরো কুচকু কুচকু রাজা। কি ব্যাক টু কাউন্ট টু ব্লগ দেবপ্রিয়াস চ্যানেল। গাইজ, দেবপ্রিয়া ডান্স ক্লাসে গেছে, তো আমি যাচ্ছি ওকে আনতে। তো একা ড্রাইভ করা হয় না, তো যাচ্ছি আমি ওকে নিয়ে আসবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে। চলো এবার যাই, সব রেডি হয়ে গেছে, আমি এখন ব্লগ করব। চলো। তো ওইটা পুরো কভারটা সরাতে হবে। একা একা আমি এটা সেকেন্ড টাইম যাচ্ছি। জয় হনুমানজিকে। তো আজকে আমি প্রথমবার একা একা সাইড করেছি, এটা কি এখানে লাগবে জানি না। অনেক কষ্ট করে এটাকে স্টেবল করলাম, জানি না এটা কেমন থাকবে কি থাকবে না। চলো, টাইম হয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে এসব করতে করতে, সেট আপস করতে করতে দেরি হয়ে যাবে। দেবপ্রিয়ার ক্লাসও শেষ হয়ে যাবে ততক্ষণ। একা একা একটু কনফিডেন্সের দরকার, জানি না, আরামসে যাচ্ছি। আরামে যাবো। আর আসার সময় আমার ফ্রেন্ডের বাড়ি থেকে একটা আমার কার ওয়াশ করার জন্য একটা আমি অনলাইন আনিয়েছিলাম একটা মেশিন, ওইটাকে আমি নিয়ে আমরা আসবো। তো আজকে দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। সঙ্গে থাকো তোমরা আমার, অ্যাটলিস্ট দেবপ্রিয়ার সঙ্গে নেই তো তোমরা আছো আমার মনে হচ্ছে, তো সঙ্গে থাকো প্লিজ। এই টাইমটা একটু ভাতবস্তি কমই থাকবে, ভিড় মনে হচ্ছে। তোমরা আছো তো আমার মনে হচ্ছে না যে কেউ নেই, আছে, কারোর সঙ্গে কথা বলে বলে যাচ্ছি। একা থাকলে একদমই একা মনে হতো। তো নার্ভাস, একটুখানি নার্ভাস। এখান থেকে আমার 45 মিনিটস তো লেগে যায়, দেরি তো হয়ে গেছে অলরেডি, কিছু করার নেই। আমি রাস্তা দেখাতে পারছি না, একা একা তো কোনটা হ্যান্ডেল করবো, সেই জন্য আমি একটাই হ্যান্ডেল করছি, এটাই। তো চলো আমরা যাই বাজারে। তোমাদের একটা ব্লগ দেখাচ্ছিলাম না, আমাদের একটা শিব পুজোর, ওটা এইখানে সামনে, আমি দেখাতে পারছি না তোমাদের। চোলদারি বাজার ক্রস করে তারপরে অনেকটাই দূর, আর আমি যাবো। দেবপুরে একটু ওয়েট করে নেবে, কোনো অসুবিধা নেই। তো দেখো ফ্রেন্ডস, এরা কথা বলে বলে যাচ্ছে কিন্তু সাইড দিচ্ছে না, তো আমিও আরামসেই যাবো, সেই জন্য আমি বেশি ফোন বাজাইনি, একবারই বাজিয়েছি। তো সোলজারি বাজার ক্রস হয়ে গেছি। তো সাডেন ব্রেক করলে অসুবিধাটা হচ্ছে, সাডেন ব্রেক করা যাবে না। আর মানডে থেকে আমি জিমও জয়েন করবো, বিকজ ফ্রেন্ডস তোমরা তো দেখছো আমার অনেক একটু হেলদি হয়ে গেছি, তো একটু খান পান, ডিসিপ্লিন আর একটু এক্সারসাইজেস সব মেনটেন করতে হবে, যেটা খুবই দরকার। আর আমি করছি না, এটা করতে হবেই। এবার কমজোর হয়ে যাই তাহলে আমি ডায়েট প্ল্যানটাও বলবো পরে। সাডেন ব্রেক করলে এই ক্যামেরাটা পড়ে যাচ্ছে ওইদিকে। এই ওভারটেক করার জন্য না, মানে মানুষ পাগল হয়ে গেছে, জাস্ট ওভারটেক করতে চায় এনি হাউ। ওভারটেক করতে পারলে এরা বাঁচে, এত ওভারটেক করা তো ঠিক না। তো আমার ওয়ান অফ দ্য ফেভারেট ভিউটা তোমাদের দেখাবো, সেজন্য একটু স্লো করি গাড়িটা। দেবপ্রিয়া যদি এইসব শোনে আমি এইরকম করে ভিডিও টিডিও করছি, ও তো আমাকে দেবে আচ্ছা মতো, তাও প্রথম সোলো ড্রাইভিং। সামনে এই যে ভিউটা, এটা খুব ভালো লাগে আমার, একটা সুন্দর। আমি 40 স্পিডের উপরে চালাই না, 40 স্পিড এনাফ।
দেরি হয়ে যায় তখন আমি স্কুটি নিয়ে যাই একা গেলে। এটা তো ফার্স্ট টাইম। তো হ্যাঁ, আমি বলছিলাম আমার যে ডায়েট প্ল্যানটা, যদি আমার ওয়েট লস হয় আমি তোমাদের কাছে শেয়ার করব, শিওর। যদি হয়, হোপসো হবে। তার আগে কোনো ক্রেভিং যেন না হয় খাওয়া দাওয়ার। ঠিক, আমি আর দেবপ্রিয়া যখন যাই আমরা বেশি গান শুনি না, আমরা কথা বলতে বলতে যাই। হ্যাঁ, লেট নাইট হলে আমরা গান শুনতে শুনতে আসি। অ্যাকচুয়ালি কার ওয়াশ করতে একটু বোরিং লাগে, তো তাই আমি একটা মেশিন আনিয়েছি, হাই প্রেশার ওয়াশার, কার ওয়াশার মেশিন। তো ওইটা থেকে ওয়াশ করলে একটু টাইম পাস হবে, বোরও লাগবে না। এই টাইমটা একটু রাশ কম থাকে, তাই আমি একটু ঠিকঠাক যাচ্ছি আরামসে। তো আর এখন ব্লগ বানানো যাবে না, তাহলে দেবপ্রিয়া রেগে যাবে, কারণ একা একা এরকম চালিয়ে ব্লগ করা ভীষণ বকবে। এটা এসে গেছি ধানিখাড়ি, তারপরে সিপি ঘাট, তারপরে টেলরাবাদ, তারপর টেলরাবাদের পর গ্যারেজ শর্মা ভাত। আমার পেয়েছে খিদে, এটা আমি কন্ট্রোল করবো, কিছু খাবো। ভাই তো সাইড দাও, এত স্পিডে আছে, সাইড দেয় না। জানি না এখানের কি নিয়ম, সবাই তো মানে ওভারটেকই করতে চায়, ওভারটেক করে যেতে হবে। সব থেকে বেশি মানে সবার তাড়া বেশি, হয়তো আমার কোনো তাড়া নেই, দেবপ্রিয়া ওয়েট করে নেবে, কোনো অসুবিধা নেই। আর কালকের একটা প্ল্যান আছে, যেটা ছিল এখনো জানি না, ফ্রেন্ডদের ফোন করেছি ধরেনি, আজকে কোনো কাজে ব্যস্ত। তো কালকে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আস্তে আস্তে, কারণ ক্যামেরাটা পড়ে যাবে, তাই আমি এখানে টার্নিং ব্রেক বগেরা দেয় না, আস্তে আস্তে চালাচ্ছি। আর কালকে তো সানডে, তো সানডে মিন্স ফান ডে, সানডে মিন্স ঘোরার ডে। আর দেবপ্রিয়া ঘুরতে খুব পছন্দ, ওর স্টাডি করে নেয়, আজকে করে নেবে বেশি করে ওর যে প্র্যাকটিসেসগুলো। আর কালকে ফ্রি, কালকে আমরা ঘুরবো। আর সানডে তো আমার কুকিং ডেও থাকে। ফ্রেন্ডস, তোমরা আমার ব্লগ দেখেছো হয়তো, অনেক ধরনের কুকিং ব্লগও বানিয়েছি। প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ওই কমেন্টসগুলো দাও বেশি করে। আমরা চেষ্টা করি, দেবপ্রিয়া তো সব কমেন্টেরই উত্তর দেয়, রেসপন্স করে মোস্ট অফ। আর থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, অনেক থ্যাংক ইউ। এই স্লোপটা 40-তে উঠতে হবে। এই ক্যামেরা পড়িস না রে, পড়িস না। এখন 90% শিওর ক্যামেরাটা সামনে পড়ে যাবে। দেখি আস্তে আস্তে চালাই। গাইস, তোমরা কমেন্ট করে বলবে আমি কেমন চালিয়েছি গাড়ি। তোমাদের কমেন্টে আমি আরও সাহস পাবো। কিন্তু হ্যাঁ, আমি ওভার স্পিড কখনোই চালাবো না, এটা প্রমিস। কিন্তু একটু বললে ভালো লাগবে। এখন সিটিতে ঢুকবো, তাই দেখো, তোমরা সঙ্গে থাকো। তো এসে গেছি আমরা টেলরাবাদে। এখন খুবই আরামসে যেতে হবে, এখন বাস বগেরা সবই পাবো। দেবপ্রিয়া ক্লাস প্রায় শেষই হয়ে গেছে মেবি, তো দেবপ্রিয়া জিপে চলে গেছে। আমি ওকে এরকম একটা, এই যে সামনে যাচ্ছে এইগুলোতে তুলে দিয়েছি। আমি প্রায় চলে যাই, আজকেই আমি ওকে বলেছি যে তুমি যাও, আমি তোমাকে নিতে আসছি। মোস্ট অফ দ্য টাইম আমি চলে যাই সঙ্গে। এই যে ট্রাফিক শুরু সামনে। প্রায় পৌঁছেই যাব, আর 5 মিনিটে পৌঁছে যাব। এটা হলো গ্যারেজ শর্মা। জিভের পিছনে একটা কিউট বাচ্চা বসে আছে, ভীষণ কিউট, মার কোলে বসে আছে। একদম গায়ের সঙ্গে টাচ করে চলে গেল গাড়িটা। এখানে খুবই অ্যালার্ট হয়ে চালাবেও। তোমাদের সঙ্গে আমি এখন কথা বলতে পারবো না। ওই কিন্তু ওভারটেক করে গেল, এখানে দাঁড়াতে হবে।
সবাই চলে যাও, আমি আরামসে যাব। কিছু কিছু আছে যারা দেয়, সাইড দেয় ভালো। তোমাদের সিটি ট্যুর করাচ্ছি, সিটি ট্যুর, সোলো ব্লগ, सिटी टूर हो जाच्छे, सोलो ब्लॉग हो जाच्छे। भाई रुकिए, इतना पक्का ड्राइवर होता तो आज इधर थोड़ी होता। आराम से भाई रुक जाओ। तो ভাতবস্তি পৌঁছে গেছি, এরপরে জাস্ট কিছু দূর পরেই আমার পিছনে কোনোই গাড়ি নেই, সব ওভারটেক করে চলে গেছে। সীতা যাবো তো 4 ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। চলে এসেছি এবার সামনেই, 4 ইন্ডিকেটর দিয়ে দিয়েছি, সিধা যাবো আমরা। বন্ধ করে দিই, এখানে একটা বাম্পার, এখান থেকে যেতে হবে রাইট। পিছনে দেখে নিলাম, এই দেখো কিভাবে আসছে, এটাই তো ভুল। আমরা এই রাইটে যাবো, তো সেখানে দাঁড়াই, দেবপ্রিয়া বুঝে যাবে। তো ফাইনালি চলে এসেছি, দেবপ্রিয়ার ওয়েট করছি। ওই যে সামনে যে পত্থর গড্ডা কমিউনিটি হল, ওখানে ও শেখে, আমি দেখাই তোমাদের। ওই যে এই যে রাইট কর্নারে এটা, তোকে একটা কল করে নি। আর দেবপ্রিয়ার ব্লগ চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। খুবই তাড়াতাড়ি দেবপ্রিয়ার 1K সাবস্ক্রাইবার করে দাও। আমি যেমন সাপোর্ট করছি, তোমরাও সাপোর্ট করো, ওর সঙ্গে থাকো। এই দেখো দেবপ্রিয়া আসছে, আর হয়ে গেছে ডান্স ক্লাস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টু ব্লগ। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো, আর কমেন্ট করো অবশ্যই, জানো আমার ভিডিও তোমাদের কিরকম দেখতে লাগছে, আর বেল আইকনটা ক্লিক করে রাখতে একদম ভুলবেন। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছিলাম বলে আমি ব্লগটা শুরু করতে পারিনি, ও পুরো ব্লগটা করতে করতে এসছে। তো আমি এখন এই ডান্স ক্লাস থেকে বেরোলাম, এবার আমি যাবো বাড়ি। এখান থেকে ঘুরে চলে যাই। হ্যাঁ, একা তো আসতে হবে, সাহস তো দেখি অনেকই হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। কত লোকে গাড়ি চালায়, বেশি সাহস হয়ে গেলে আবার ভালোটা না। তোমার বেশি সাহস হবে না, এমনি ভীতু মানুষ। সত্যি ভালো সাহস হয়েছে। আমি ভিতর থেকে দেখছি যে কোন গাড়িটা, তারপরে তুমি বাইরে তো দেখবে না, আমি তো বাইরে এসে দেখিনি। তারপরে তুমি ফোন করেছো, তারপরে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি যে তোমার গাড়ি। কেমন ছিল প্র্যাকটিস আজকে? আজকে ভালো ছিল, আজকে প্র্যাকটিস করিয়েছে ভালো। কেন? আজকে ভালোই প্র্যাকটিস করিয়েছে। স্যার কেমন আছে? স্যার একই রকম আছে, সেরকম কোনো ঠিক হয়নি এখন। কথা বলেছি? ঠিক হয়নি, কথা বলেছি আমি। আচ্ছা বাবা, ভালোই। এ তো কি হয়েছে জানি না, দেখতে পাচ্ছি না। এটা নামাও তো। কোনটা? তুমি কিছু খেয়েছিলে বাড়িতে? কি খাবো, কিছু তো ছিল না। কিছু ছিল না? কি খাবো? তেল ভরতে হবে যাওয়ার সময়, বুঝলে? যাওয়ার সময় বললে হয়ে যাবে, এখন ভরার দরকার নেই। এই টাইমটা এখানে ট্রাফিক থাকে। এই টাইমটা ট্রাফিক থাকে না, আছে কিসের জন্য কি জানে। ভাই কি হবে, চলো চলো চলো, দেখো না একবার। ও নিজেই একবার যাবে যাবে না, যাবে যাবে না, এই করতে থাকছে। আরে দাঁড়া না, এত তাড়াহুড়ো কিসের বুঝতে পারি না। বাজা তুই হন, সামনের সিচুয়েশন গুলো বোঝে না। ও দেখছে না কি আমি কি উড়াবো নাকি, হেলিকপ্টার চালাচ্ছি, বুঝতে পারে না। এর জন্য মহান এত। বলো, এটা পরে আসলে তো আমরা ঘুরতাম আজকে। কোথায় ঘুরতে যেতাম? একটু মেরিনা পার্কের দিকে।
চলে এসেছি, ঘুমাচ্ছে না সবাই? 4:50 বাজে, 5টা বাজতে যায়। গাড়ি নামিয়ে দিই, বুঝলে? পারবো, তুমি আছো না? দেখি না তো কিছু, এটার জন্য কিছু দেখা যাচ্ছে না। এরকম সিচুয়েশনে যদি পিছন থেকে হর্ন বাজায়, গাড়ি নামিয়ে তো দেবে। ঘোরাতে পারবে তো ওখানে? ওই যে যেই জায়গাটায় রেখেছিল ভাই, হ্যাঁ ওখান থেকে ঘুরিয়ে নেবে, ওর ভিতরে ঢুকিয়ে ঘুরাবো। আজকে জানো আমি গাড়িটা বের করেছি, তখন একটা গাড়ি এসেছে, কার এসেছে, তখন আমি সাইড দিয়েছি, ওই আমাদের ঘরের সামনের ওই জায়গাটায় সাইড দিয়েছি। হ্যাঁ ভালো করেছো। ভীষণ লাগছে চোখে। কি ওইখানে দাঁড়ানো আজকে? এ কি ওখানে কি দাঁড়ানো? এটা তুমি তো নিচে যাবে বললে, আমি তো দিলাম। ছোট ছোট বাচ্চারা বলি বাবালি, ওইটার কোলেটা আরো পুচকু পুচকু রাজা। কাটি, দাঁড়াও দাঁড়াও, এখানে নামিয়ে দাও, তাহলে আমি ওইদিকে যেতে পারবো। নামো নাম, তুমি তো নাম। যাবো, কাটবো। ফুল কাটো, ফুল কাটো। এই পাশে লাগবে না তো? বা পাশে না লাগার তো কথা না। তুমি দেখে বুঝতে পারছো না লাগবে কি লাগবে না? আর একটু পিছিয়ে যাও, পেছাও। ওরকম করে পেছাচ্ছ কেন? তাহলে তো একই হয়ে গেল। পেছাবে তো এরকম করে কাটিয়ে পেছাবে না। ফুল কাটানো তো। হ্যাঁ যাও, হ্যাঁ তুমি ভিতরে যাও, ভিতরে যাও, গাড়ি আসছে, ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখো এদিকে। हम इधर रुकेगी, इधर रुकेगी। কি বলো? পার্সেল আছে, আমি নিয়ে চলে আসবো। হ্যাঁ কি করে আন্টি? কি যাবে না? জায়গা নেই তো এখানে পার্কিং। তাহলে এখান থেকে গাড়ি যাওয়ার জায়গা আছে? একটু সিধা করে দিই। আর এখানে ব্লগটা শেষ করছি। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।